আরে কি হলো, এখনো পেট্রোল ঢালা হয় নাই গাড়ির মধ্যে? স্যার এই তো আরেকটু হয়ে গেছে প্রায়। এই এদিক ওদিক কি দেখতেছিস? চুপচাপ বস এখানে। স্যার তেল ঢালা হয়ে গেছে। কত টাকা হয়েছে? স্যার 300 টাকা হয়েছে। স্যার আমার কাছে তো খুচরো নাই। আরে কোত্থেকে নিয়ে আসবি না আসবি সেটা আমি কি করে বলবো? এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, আবার তুই বলতেছিস খুচরো নেই। যেখান থেকে পারি সেখান থেকে নিয়ে আয়। স্যার আমি এই খুচরো টাকা কই পাবো কোন? আশেপাশে তো একটা দোকানও নাই। আশেপাশে দোকান নাই মানে? খুচরো করে দিতে না পারলে দে, এটা ফেরত দে, তাই বলতেছি। ঠিক আছে স্যার, আমি আশেপাশে দেখতাছি। এই চুপচাপ এখানে বসে থাক। কোনো রকম চালাকি করার চেষ্টা করবি তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যদি কোশিস একদম জীবনে মেরে ফেলবো। ভাই ভাই শুনুন না, ওই যে ওইখানে একটা মাইক আছে, মাইকের ভিতরে একটা ছেলে আর একটা মেয়ে আছে। মেয়েটাকে মনে হয় জোরদবস্তি করে কোথাও নিয়ে যাচ্ছে, ওনাকে সাহায্য করা দরকার। ভাই একটু চলুন না। আমরা কি করবো? এই মাথা ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা কাউকে সাহায্য করতে পারবো না। আর জান তো আপনি এখান থেকে যান। ভাই আরে আবার কি বলছেন? যান। মেয়েটা এখন আসতেছে না কেন? যাই হোক 200 টাকার জন্য দরকার নেই, আমি একাই চলে যাবো। এটাকে দিয়ে কি করবো আমি? আরে গাড়ি যাচ্ছে না কেন? এ কি জ্বালা! আরে কি ব্যাপার, গাড়ি যাচ্ছে না কেন? ভাই ভাই একটু শুনেন না, ওই মেয়েটাকে একটু তাড়াতাড়ি বাঁচান ভাই, ও বড় বিপদে আছে, একটু চলেন না। আরে বললাম যে আপনাকে আমরা বাঁচাতে পারবো না, যান না। তবু আমাদের কেন ডিস্টার্ব করছেন? ভাই শুনেন, ও যদি আজকে আপনার নিজের বোন হতো তখন কি এইভাবে দাঁড়িয়ে থাকতেন বলেন? তাকে তো আমাদের সাহায্য করা দরকার, তাই না? নিজের বোন মনে করে প্লিজ একটু চলেন না। চল তো দেখি বিষয়টা, চল। ঠিক আছে চলেন। আরে গাড়ি কেন যাচ্ছে না? এ কি মহা যন্ত্রণায় পড়লাম আমি, কিছু তো বুঝতে। এই তো কিছু করছিস, আমি দেখতেছি, এখানে বসে থাক। কোথায় যাচ্ছিস তুই? তার মানে তুই এর মধ্যে কোনো একটা ঝামেলা করছিস, তাই না? আমার গাড়ি কেন যাচ্ছে না? আমি বেরোচ্ছি গাড়ি দেখার জন্য, তোকে আমি বেরোতে বলছি? তোকে আমি বেরোতে বলছি, তোকে আমি বেরোতে বলিনি, তাহলে তুই আমার করছিস কেন? খবরদার এই মেয়ের গায়ে একটা হাত তুলবি না। এই স্যার, ও আমার স্ত্রী। চুপ কর তুই, তোকে আমি বলছি না চুপ করতে। আমার বিবাহ